নদী থেকে এভাবে পানি বয়ে আনতে বড্ড কষ্ট হয়। আর যদি আমাদের নিজেদের একটা সেচ পাম্প থাকতো তাহলে কি ভালোই না হতো। হবে রে ভাই, হবে। খোদা চাইলে আমাদের নিজেরও একটা সেচ পাম্প হবে। তুই চিন্তা করিস না ভাই, এবার ভালোই ভালোই ফসল ঘরে তুলতে পারলেই ফসল বিক্রির টাকা দিয়ে একটা সেচ পাম্প কিনবো, কেমন? দে ভাই, ভাড়টা আমাকে দে। তুই বরং রোদে দাঁড়িয়ে না থেকে বাড়িতে যা। না দাদা, তুমি কত পরিশ্রম করে জমিটা চাষ করলে, তুমি বরং ছায়ায় বসে একটু বিশ্রাম নাও, আমি পানি বয়ে আনছি। আহ ভাই, এত কথা বলিস না তো। যা বলেছি তাই কর। দে ভাড়টা আমাকে দে। এসব করার অভ্যাস আমার আছে। যা, তুই বাড়ি চলে যা। বউ, এটা তুমি কি করছো? মাছের মাথাটা আমাকে না দিয়ে ভাইকে দাও। আমি অনেক খেয়েছি। ওকে দাও বউ, ওকে দাও। আরে ভাইকে কত ভালোবাসে। এমন ভাই যদি প্রতি ঘরে ঘরে থাকতো। সারাটা দিন পরিশ্রম করো, খাও গো, ভালো করে খাও। আহ, কে আছো? সাহায্য করো, সাহায্য করো। আহ, আর পারছি না। এটা কি হলো খোদা? ভাগ্নে, চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। আমি এক্ষুনি তোকে হাসপাতালে নিয়ে যাব। মিসেস শেফা, আমরা খুবই দুঃখিত। অনেক বেশি ইনজুরি থাকার কারণে রোগীর একটা পা কেটে ফেলতে হয়েছে। না, এ হতে পারেনি। ওগো, এ তোমার কি হলো গো? না। খোদা, এ তোমার কেমন বিচার? সারাটা জীবন আমি কাটাবো কি করে? ভাই ফিসকে, কোথায় গেলি? আমার কাছে আয় ভাই। দাদা, আমায় ডাকছিলে? ভাই রে, আমার যা অবস্থা, চাষাবাদ আর করতে পারবো না। এবার তোকেই চাষাবাদ করতে হবে রে ভাই। সে না হয় করলাম, কিন্তু দাদা, আমি তো তোমার মতো অত ভালো চাষাবাদ সম্পর্কে বুঝি না। কিভাবে কি করব দাদা? ভয় পাস না ভাই, আমি তোকে সব বুঝিয়ে দেব। ঠিক আছে দাদা, তুমি যা বলবে আমি তাই করব। এবার যা ভাই, বানর দাদার দোকান থেকে শস্যের ভালো বীজ নিয়ে আয়। আর শোন, বানর দাদার দোকান ব্যতীত অন্য কোনো দোকানে যাবি না কিন্তু। বানর দাদার দোকানের বীজ অনেক ভালো। ঠিক আছে দাদা। ভাই শোন, তোর দাদার ওষুধ শেষ হয়ে গেছে। ফেরার পথে ওষুধ নিয়ে আসিস ভাই। ঠিক আছে ভাবি, তুমি চিন্তা করো না, আমি মনে করে ওষুধ নিয়ে আসবো। একজন বসে বসে খাবে আর আমার মিনসেটা খেটে মরবে। আবার তাদের পেছনে টাকা খরচ করতে হবে। যত সব, এসব আর সহ্য করা যাচ্ছে না। নিচে বাড়ি ফিরলে তারপর এসব নিয়ে কথা বলবো। রূপা, হ্যাঁ রূপা, কত বেলা হয়েছে, উঠবি না নাকি? রূপা, এমন চিৎকার করছো কেন আপা? সকাল সকাল উঠবো নাকি বেলা করে উঠবো সেটা আমার ব্যাপার, তুমি বলার কি? হ্যাঁ, ইয়ে কি রূপা, তুই এইভাবে কথা বলছিস কেন? ঘরে কত কাজ পড়ে আছে, দুজন মিলে হাতে হাতে কাজ করব বলেই তো তোকে ডাকতে এসেছি। শোনো আপা, আমি ঘরের কোনো কাজ করতে পারবো না। তোমার স্বামী বসে বসে খাবে আর আমার মিনসে খেটে মরবে, এদিকে আবার আমিও সংসারে খাটবো? না না, তা হবে না। আজ থেকে সংসারের সব কাজ তুমি করবে, বুঝেছো? আরে রূপা, আজ আমার সে বিছানায় পড়ে আছে বলে এসব কথা আমায় তুই বলতে পারলি। বলেছি, বেশ করেছি, প্রয়োজনে আরো বলবো। ভাবি, এই নাও দাদার ঔষধ। তোমার দাদা বসে বসে খাবে আর তুমি গাধার মতো খাটবে?
আবার সেই টাকার ওষুধও কিনে দিবে? এইসব কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। চুপ করো বউ, চুপ করো। এসব তুমি কি বলছো? দাদা যখন সুস্থ ছিল আমাদের জন্য কত করেছে, আর আজ তুমি এসব বলছো? তোমার ওই পঙ্গু দাদাকে নিয়ে একদম সাফাই গাইবে নে, বুঝলে? যত সব ঢং। কি হয়েছে বউ, কাঁদছো কেন? কিছু হয়নি গো, এমনি কাচ্ছি। তুমি না বললেও আমি সব জানি বউ। ঘর থেকে আমি সব শুনতে পেয়েছি। কেঁদো না বউ, কেঁদো না। সবই আমাদের কপাল। আজ চলতে ফিরতে পারি না বলে এমন দিন দেখতে হচ্ছে বউ। ওগো, এভাবে আর কতদিন চলবে গো? কোথাকে মুখ তুলে যাইবে নে? এ কি বউ, কোথায় যাবে তুমি? হয় সংসার আলাদা হবে, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব। এক ভাতে আমি আর খাবো নে। তোমাকে জমি ভাগ করতে হবে, নয়তো আমি আর এখানে থাকবো নে, এই বললুম। দাদা, আমি জমির ভাগ চাই। এখন থেকে আমরা আলাদা খাবো। আমার ভাগের জমিতে আমি একাই চাষ করব। তোমার জমি চাষ করতে পারবো না আমি। এসব তুই কি বলছিস ভাই? এত বড় কথা কেন তুই বলতে পারলি? বউ চুপ করো তুমি। ও যখন জমি ভাগ করতে চাইছে তাহলে তাই হবে। সত্যি তো, ও কেন আমাদের জন্য শুধু শুধু পরিশ্রম করবে? ভাই তুই জমি ভাগের ব্যবস্থা কর, আমার কোনো আপত্তি নেই। নিয়তি বড়ই অদ্ভুত, বুঝলে বউ? আজ বউয়ের কারণে দাদার চোখে খারাপ হয়েছি। এই জমিতে আমি কি করে চাষ করব? না না, আমি স্বার্থপরের মতো এই কাজ করতে পারবো না। এই জমিতে কাজ করতে এলেই যে আমার দাদার কথা মনে পড়ে। বউ, জমিতে পরিশ্রম করতে আমার আর ভালো লাগে না। আমি শহরে যাব আর সেখানে কাজ করব। মাসে মাসে তোমাকে টাকা পাঠাবো। আচ্ছা বেশ, তবে তাই করো। ওগো, ঘরে সব খাবার শেষ হয়েছে। টাকার অভাবে তোমার ওষুধ কিনতে পারছি নে। কিভাবে কি করব আমি, তা কিছুই বুঝতে পারছি রে গো। হ্যাঁ বউ, আমাদের ভাগের জমিখানাতে একটু চাষাবাদ করলে কোনো রকমে খেয়ে পরে দিন কাটাতে পারতাম। আমি মেয়ে হয়ে চাষাবাদ কিভাবে করব বলো তো? ওসব কি আমি বুঝি? শোনো বউ, বেগুন খুব সহজে চাষ করা যায়। তুমি না হয় জমিটুকুতে বেগুনের চাষ করো, খোদা নিশ্চয়ই মুখ তুলে চাইবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই করে দেখি। আপা তার অংশে বেগুন চাষ করছে, তাহলে আমি কেন আমার অংশটুকু ফেলে রাখবো? তার চেয়ে বরং আমিও বেগুনের চাষ করব। বেগুন বিক্রি করে অনেক টাকা লাভ করা যাবে। পানির অভাবে গাছগুলো মরতে বসেছে। পানি না দিলে যে আমার সবগুলো বেগুন গাছ মরে যাবে। ওই তো মোড়ল সাহেব যাচ্ছে। মোড়ল মশাই, দয়া করে আপনার সেচ পাম্প থেকে আমার জমিতে একটু পানি দেওয়ার অনুমতি দিন। আমি ফসল বিক্রি করে সেচের পানির মূল্য আপনাকে দিয়ে দিব মোড়ল মশাই। আরে, ওর স্বামী পঙ্গু হয়ে পড়ে আছে, নিজেরাই তো খেতে পারিস না। না না, তোকে আমি সেচের জন্য বাকিতে পানি দিতে পারবো না। এই বল্টু, চল তাড়াতাড়ি। মোড়ল মশাই, এই নিন টাকা। বল্টুকে বলে দিন বিকেলে যেন আমার খেতে সেচের পানি দেয়। ঠিক আছে ঠিক আছে। এই বল্টু, বিকেলে সেচের পানি দিয়ে দিস। ঠিক আছে ওস্তাদ। খোদা, গরিবের কষ্ট কেউ বোঝে নে। কেউ চায় না গরিবরা ভালো থাকুক। এখন তুমি আমার একমাত্র ভরসা খোদা, তুমি একমাত্র ভরসা। ওরে বাবারে, মনে হয় এক্ষুনি ঝড় উঠবে। ওগো, খোদা
খোদার ইচ্ছায় কাল বৃষ্টি হয়েছে। যাই ক্ষেতটা একবার দেখে আসি। বউ, খোদা আছে বলেই গরিবরা এখনো বেঁচে আছে। যাও যাও, দেরি না করে ক্ষেতটা একবার দেখে আসো কি। আমি কি দেখছি? বৃষ্টির পানিতে একদিনে আমার ক্ষেতের বেগুনগুলো বড় বড় হয়েছে। সবই খোদা তাআলার রহমত। ও মা গো, আমি কি দেখছি? এক রাতের মধ্যেই আপার ক্ষেতের ফলন এত ভালো হলো কি করে? কতগুলো টাকা খরচ করে খেতে পানি দিলুম, অথচ যেমন গাছ তেমনই আছি, একটুও বড় হয়নি। না না, আমি কিছুতেই মানবো নে। আমার বেগুন গাছের থেকে আবার বেগুন গাছ কিছুতেই ভালো হতে পারেনি। যে করে হোক আমি আবার সব বেগুন নষ্ট করে দিব। আবার ভালো কিছুতেই আমার সহ্য হয়নি। প্রয়োজনের তুলনায় একটু বেশি সার দিয়েছি। এবার আবার সব বেগুন গাছগুলো অতিরিক্ত সার পেয়ে জ্বলে যাবে। খোদা, তোমার রহমতে আমার খেতে এত ভালো বেগুন হয়েছে। তোমার কাছে হাজারো শুকরিয়া খোদা। ওগো জানো, তোমার কথা মতো চাষ করে আজ ফলন অনেক বেশি ভালো হয়েছে। তুমি দেখো, এবার আমাদের সব কষ্ট দূর হবে। সবই খোদার ইচ্ছে বউ, তুমি ভালো করে বেগুন গাছগুলোর যত্ন নিও, কেমন? এই রে, আপা এসব কি বলছে? তবে এক্ষুনি নিজের চোখে একবার দেখতে হচ্ছে তো। এ কি, বেগুন গাছগুলো জ্বলে না গিয়ে এত ভালো হলো কি করে? না না, এটা আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। এদিকে আমার ক্ষেতের বেগুনগুলো দিন দিন রোগা শুকনো হয়ে যাচ্ছে, আর আপার চাষের বেগুনগুলো কত ভালো স্বাস্থ্যবান। হাত গুটিয়ে থাকলে আর চলবে না, কিছু একটা করতেই হবে। এবার দেখবো এই ফলন কি করে ভালো হয়। এইসব বেগুন গাছ আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিব। আহ, বেশ বাম্পার ফলন হয়েছে দেখছি। এমন সুন্দর তরতাজা বেগুন চোখ বন্ধ করে নেওয়া যায়। দাদা, এই বেগুন কিন্তু কেজি প্রতি 20 টাকা করে দিতে হবে। ঠিক আছে আপা, ভালো জিনিসের দাম একটু বেশি হয়, কোনো সমস্যা নেই। বেগুন তো অনেক সুন্দর হয়েছে, আমি আপনাকে প্রতি কেজি 20 টাকা করেই দেব। এই নিন আপনার টাকা। এই যে পাইকার ভাই, একটু এদিকে আসেন না। আমার ক্ষেতের এই বেগুনগুলো বিক্রি করব, কেজি প্রতি কত দিবেন ভাই? এমন রোগা আর শুকনো বেগুন কত আর দাম হবে? প্রতি কেজি 3 টাকা করে দেব, বলে দিয়ে দিন। কি, মাত্র 3 টাকা কেজি? এটাই অনেক বেশি হয়ে যায়। জান আপনি, এই দামে আমি কিছুতেই বেগুন বিক্রি করব না। কি ব্যাপার রূপা, তোমার টাকার কি খবর? সেই 3 মাস হয় জমি বন্ধক রেখে টাকা নিয়েছো, 3 মাস হয়ে গেছে, এখন এই জমি আমার। এই রে, টাকা নিয়ে মিনছে শহরে গেছে। এবার আমি টাকা শোধ করব কিভাবে? মিনছো তো এখন পর্যন্ত কোনো টাকা পাঠায়নি আমায়। দয়া করুন মোড়ল সাহেব, এই জমি দখল করবেন নি। মিনছে বাড়ি ফিরলেই আপনার সব টাকা আমি পরিশোধ করব। না, আমি আজ আর তোমার কোনো কথাই শুনবো না। আজ থেকে এই জমি আমার। মোড়ল সাহেব, এই নিন আপনার টাকা, আর দলিল ফিরিয়ে দিন। আমাকে ক্ষমা করো আপা, তুমি সাহায্য না করলে আর জমিটা হাতছাড়া হয়ে যেত। পাগলি, চুপ কর, একদম কাঁদবি নে। আপনজনের বিপদে
আপনজনই তো এগিয়ে আসবে তাই না? এটাই তো নিয়ম। সত্যি খোদা যাকে সাহায্য করে তার ক্ষতি কেউ করতে পারেনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি আব্বা, আমাকে ক্ষমা করে দিন। ইরে মাইরি, সব কাস্টমার শুধু বাঘ মামার দোকানে যাচ্ছে, আমার দোকানে তো কেউ আসছে না। সেই সকাল থেকে এক কাপ চাও বিক্রি করতে পারলাম না। মাইরি, আরে দাদা আসেন আসেন আসেন, আমার দোকানে আসেন। লাল চা, দুধ চা, সাদা চা, কালা চা, আদা চা, পাতা চা সব আছে আমার দোকানে। একবার খেলেই দেখবেন কি স্বাদ, বারবার খেতে চাইবেন। আসুন আসুন। আরে আরে আচ্ছার বলছি, বাঘ মামার দোকানের চা অনেক মজা। মামির হাতের চায়ের মজা জানিস? আচ্ছার চার বলছি। ইরে মাইরি, আরে দাদা একবার আমার দোকানের চা খেয়ে দেখুন, 12 কেন 13 মাসেও ভুলতে পারবেন না। মাইরি বলছি। ইরে মাইরি, এটা কি মাইক নাকি বজ্রপাত? আরামজাদা, তোর সাহস তো কম নয়, আমার দোকানের কাস্টমার ধরে টানাটানি করছিস। যা, ভাগ এখান থেকে। আসুন আসুন দাদা, বলুন কি চা খাবেন? দিদি মাইরি, এখন বুঝতে পারছি সব কাস্টমার আমার দোকানে না এসে বাঘ মামার দোকানে কেন যায়। সুন্দরী বউ আছে বলেই তার চায়ের এত কদর। মাইরি, আরে মামি, আমি তো এই দোকানে আপনার জন্যই আসি। আপনি যে কি ভালো চা বানান, ঘুমের মধ্যেও আপনার হাতের হোয়াইট টি খেতে ইচ্ছে করে মামি। ও মা, তাই নাকি? যা, কি যে বলো না বাগনে। আচ্ছা বলো এখন কি চা খাবে? মাইরি, চা বিক্রির নামে প্রেম প্রীতি, এর জন্যই তো বলি সব কাস্টমার এখানে আসি কেন। বাঘ মামা এবার দেখবে চায়ের দোকানে কেমন জমজমাট চা বিক্রি করি। ইরে মাইরি, এ তো দেখি সুন্দরীর হাট বাজার। পেয়েছি। অপু 1 2 3 4 5 6 7 8 9 10। পেয়েছি পেয়েছি, এই সুন্দরীকে আজকে পটাবো। আই লাভ ইউ বেবি। আমি তোমাকে অনেকগুলো ভালোবাসি। তুমি আমার আকাশ, বাতাস, নিঃশ্বাস, বিশ্বাস সবকিছু বেবি। ও মা গো, তোরও লাভ। ছেলেটা তো দেখতে হেভি হ্যান্ডসাম, দেখে মনে হচ্ছে অনেক বড় লোক। যাক, অনেকগুলো প্রেমই তো করেছি, আর একটা করলে সমস্যা কি? বেবি আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। তুমি আমাকে অনেক ভালোবাসো তাই নে? তা তোমার কি কি আছে বেবি? আরে ডার্লিং, আমার কিছুই চাই না, তুমি আমার জীবনের সবকিছু। মাইরি বলছি বেবি। বেবি, প্রেম নয়, আমি তোমাকে ডাইরেক্ট বিয়ে করতে চাই। কি? বিয়ে? হ্যাঁ বেবি, বিয়ে। চলো আমার সাথে, চলো। এসো ডার্লিং, এই হলো আমার রাজপ্রাসাদ, আর তুমি হলে আমার রাজপ্রাসাদের রানী। হ্যাঁ? এটা তোমার রাজপ্রাসাদ? তুমি না বলেছিলে তোমার অনেক কিছু আছে? ইরে মাইরি, কেন ডার্লিং? আমি তো আগেই বলেছি তুমি আমার সব, তুমি ছাড়া আমার আর কিছু নেই। ওরে আমার কপাল রে, শেষে কিনা এই ফকিরের ঘরে এসে পড়লুম। ইরে মাইরি, বেবি কে বলেছে আমি ফকির? জানো আমার কত বড় বিজনেস আছে? আমি হলাম আস্ত একটা চায়ের দোকানের মালিক। মাইরি, আজ থেকে আমার চায়ের দোকানের মালিক তুমি। হারামজাদাটাকে বিয়ে করে ঠকেছি। যাক, এবারে চায়ের দোকানে থাকলে সারাদিন অনেক ছেলের মুখ দেখতে পাবো। সেখান থেকে না হয় বড়লোক কোনো কাস্টমারকে পটিয়ে ফেলবো। বাঘ মামা, বাগানে নতুন ফুল এনেছি, এবার দেখবে কেমন ভ্রমর আসে। আমি বন ফুল গো, চন্দে চন্দে তুলি আনন্দে, আমি বন ফুল গো। কি গো, তোমার দোকানে তো কোনো কাস্টমারই আসছে নে।
বেবি উত্তেজিত হয়েও না বেবি, আসবে আসবে, সময় হলে ঠিকই আসবে, দেখে নিও। হাই। ইরি মাইরি, এ তো দেখছি সুন্দরী চাওয়ালি। আই এম কামিং বেবি, আমি এক্ষুনি আসছি। কি গো সুন্দরী, এক কাপ চা খাওয়া যাবে নাকি? আরে শুধু এক কাপ কেন, আপনি চাইলে 1000 কাপ চা খেতে পারেন। বলুন কি চা খাবেন? সবচেয়ে দামি চা দিন, খেতে যেন আপনার মতো সুন্দর হয়। আহ কি টেস্ট মাইরি। সুন্দরী, আমাকে আরেক কাপ চা দাও না গো। ইরি ব্যাস, চা খেতে খেতে তো হিসু পেয়ে গেছে। বলো আরো 2 কাপ আনবো নাকি? না না, চা খেতে খেতে পেট ভরে গেছে, আজ আর খেতে পারবো না। তবে আবার আসবো। কত বিল হয়েছে বেবি? বেশি না, মাত্র 500 টাকা। কোনো ব্যাপার না, আমি তাহলে আসি সুন্দরী। আবার আসবেন কিন্তু। লা 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 লা। আমি হলাম সুন্দরী চাওয়ালি 1796। এখনো তো কেউ জানি না আমার স্ট্যাটিক ফিক। লা 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 লা। ব্যাপার কি, সবাই আজ আমার দোকানে না এসে মিসকের দোকানে ভিড় জমাচ্ছে কেন? সবাই শান্ত হন, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। এক্ষুনি সবাই আমার মতো সুন্দরীর হাতে চা পেয়ে যাবেন। ওরে হারামজাদা, তোর পেটে পেটে এত বুদ্ধি, শেষে কিনা চায়ের ব্যবসা করার জন্য সুন্দরী মেয়েকে বিয়ে করেছিস। এ কি বাঘ মামা যে, এভাবে উকি মেরে কি দেখছো মাইরি? ইয়ে না মানে কাস্টমারদের দেখছিলাম। কাস্টমার দেখছিলে নাকি অন্য কিছু? আরে দূর ও হারামজাদা। কি গো, এই দোকানে এলে কেন? তুমি না পাশের দোকানে চা খাও? আরে বারবার একই দোকানে চা খেতে ভালো লাগে না বউ, সব সময় নতুন জিনিস ট্রাই করে দেখতে হয়। এই হারামজাদা, চা খেতে এসেছিস নাকি চাওয়ালিকে দেখতে এসেছিস? দেখবো না তো কি করব মাইরি। আহ কি সুন্দর দেখতে, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আই সুন্দরী, কেমন আছো? একেবারে চায়ের মতো গরম গরম ভালো আছি সোনা। কে এই চাওয়ালির এত বড় সাহস, আমার সামনে আমার বরকে সোনা বলে ডাকছে? হারামজাদা, চল এখান থেকে, তোর চা খাওয়া আমি বের করব। না না, আমি এই সুন্দরীর হাতের চা না খেয়ে কোথাও যাব না। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। তুমি ছাড়া এত সুন্দরী যে আর কে হতো নাই। মাইরি, সুন্দরী, সবার সাথে সাথে আমাকেও এক কাপ চা খাও না ডার্লিং। ওরে আমার রসিক বৌমুর রে, ওই দেখো আরেকজন কাস্টমার আসছে। কি সুন্দরী, হবে নাকি এক কাপ চা? হবে না মানে? অবশ্যই হবে। কি চা খাবেন বলুন? রং চা, লাল চা, নাকি কালা চা, নাকি সাদা চা, নাকি আদা চা, নাকি পাতা চা, নাকি কমলা চা? আচ্ছা আচ্ছা, এক কাপ কমলা চা দাও সুন্দরী। ওখানে গিয়ে বসুন দাদা, এক্ষুনি পেয়ে যাবেন। কি হলো? ওগো, চা মনে হয় শেষ হয়েছে, এবার কি করব গো? নাও ডার্লিং, এবার তৈরি করো তোমার স্পেশাল কমলা চা। মাইরি, এই নিন আপনার চা। আহ, চা বলে যা সুন্দরী দেখতে, না জানি চা খেতে আরো সুন্দর লাগবে। ইরি মাইরি, এই চায়ের নাম কি? স্পেশাল কমলা চা। ও, সবই ঠিক আছে, কিন্তু টেস্টটা একটু কেমন যেন লাগছে। আরে দাদা, স্পেশাল চা একটু তো অন্যরকম লাগবেই। আরে দাদা, এই চা খাওয়ার জন্য সবাই আমার দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। মাইরি, ওরে বাবা, তাই নাকি? যাই হোক,
চা আমার যেমন তেমন, চা হলে আমার মনের মতো। এবার বিলটা দিয়ে মানে মানে কেটে পড়ুন দাদা। কত টাকা হয়েছে গো সুন্দরী? বেশি না, অনলি 200 টাকা। কি, এক কাপ চা 200 টাকা? এত দাম? স্পেশাল চায়ের দাম তো একটু স্পেশালি হবে গো হ্যান্ডসাম বয়। ও মা গো, আমাকে হ্যান্ডসাম বললো। আজ থেকে রোজ সকালে আর বিকেলে এই সুন্দরীর চাউলের দোকানেই চা খেতে আসবো। এই নিন টাকা। সুন্দরী, চলে যাচ্ছি, পরে আবার দেখা হবে। মাইরি, পুরো 10,000 টাকা! এত টাকা তো আমি জীবনেও চোখে দেখিনি। সোনা বউ, আই লাভ ইউ। তোমার রূপের আগুনে আমার চায়ের দোকানে রাত দিন টাকার বৃষ্টি পড়ছে। মাইরি, আরাম দাদা, টাকা গুনে কি লাভ? হ্যাঁ, সব টাকা তো ওই সাইপাস গিলে শেষ করবি। ইরে মাইরি, আরামজাদি শাট আপ। টাকা আমার, আমার যা ইচ্ছে হবে তাই করব। কেমন আছো সুন্দরী? বলুন, কি চা খাবেন? আমি খেতে আসিনি, আমি দিতে এসেছি। মানে? আরে, তোমার মতো সুন্দরী মেয়েরা সব সময় চায় তাদের হাতে একটা দামি ফোন থাকুক, মন চাইলেই যেন সেলফি তুলতে পারে। কিন্তু তোমার তো কোনো স্মার্টফোন নেই, তাই আমি তোমার জন্য আইফোন কিনে এনেছি। ও মা, তাই নাকি? কই দেখি দেখি। ও মা, সত্যি তো। থ্যাংক ইউ গো, ফোনটা আমার অনেক পছন্দ হয়েছে। শোনো সুন্দরী, তুমি আমার সাথে থাকলে আমি রোজ তোমাকে ঘুরতে নিয়ে যাব। 2 দিন পর পর নতুন ফোন কিনে দেব। জানো, আমার 5 তলা বাড়ি আছে। তুমি আমার সাথে থাকলে কদিন পর আমি তোমাকে একটা BMW গাড়ি কিনে দেব। ও মা গো, তাই নাকি? না না, আমি আর এই গরিব মিজকের সাথে থাকবো নে। ঠিক আছে, আমি তোমার জন্য রাত্রিবেলা বাজারে অপেক্ষা করব। সবকিছু নিয়ে চলে এসো বেবি। ওকে জান। ইরে মাইরি, আমার সোনা বউটার দেখছি হেভি উন্নতি হয়েছে। সকাল সকাল উঠেই দেখছি দোকানে গেছে। যাই, বউয়ের ক্যালমা একটু দেখে আসি। ইরি মাইরি, এ আমি কি দেখছি? আমার সুন্দরী বউটা গেল কোথায়? আর বাগমামার দোকানে এত ভিড় কেন দেখি তো। ইরি মাইরি, এ আমি দেখছি কি? বাগমামার দোকানে আমার সুন্দরী বউটা কি করছে? ডার্লিং, তুমি এখানে কি করছো? চলো চলো আমার সাথে। বললেই হলো নাকি? ওকে আমি ভালোবাসি, ও আমার দোকানেই থাকবে। ইরি মাইরি, আমার বউ আমার দোকানে থাকবে? বউ, চলো 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 বলছি। বিধি তুমি বলে দাও আমি কার।